রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নত শিরে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মেহেরবান করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাসে 17ই রবিউল আউয়াল সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা দেওয়ার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে একটি সপ্তাহ পরে আসার এবং বসার সুযোগ যে মহান মহিয়ান বরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দান করলেন, সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার শিক্ষক, মানবতার পরম বন্ধু, দু জাহানের সরদার সৈয়দুল খলাক কুতুবুল বাশার সৈয়দুল কওনাইন ইমামুল মুরসালিন ও রহমাতাল লিল আলামিন খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে 4টা পয়েন্টে কথা বলবো। আজকের আলোচনার বিষয়ের নাম হবে আজমতে মুহাম্মদ, সকলেই বলি সাল্লাল্লাহু। আজমত বলতে নবীর সম্মান, কি বলেন তো? নবীর সম্মান। আজমতে মুহাম্মদ, যত জায়গায় মুহাম্মদ নাম শুনবেন জোরে হোক আস্তে হোক মনে মনে হোক বলতে হবে সাল্লাল্লাহু, যেখানে যে অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আমি নবীর প্রতি দরুদ পড়ে, যার দরুদ যত বেশি হবে কিয়ামতের দিন সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। আর যে ব্যক্তি কিয়ামতের দিন আমি নবীর কাছাকাছি থাকতে পারবে সে তত তাড়াতাড়ি আমার হাত থেকে হাউজে কাউসারের পানি পান করে আল্লাহর জান্নাতে যেতে পারবে। এই জন্য নবীর প্রতি মহাব্বত ভালোবাসা আমাদের বেশি থাকার দরকার আছে না নাই? অনেক বেশি, নিজের জীবনের চেয়েও বেশি নবীজিকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? বলবো, হাদিসও তেলাওয়াত করেছে এটা। এমন একটি মাস যাচ্ছে আমাদের মাস থেকে, নবীর জন্মের মাস। কিসের মাস? জন্মের মাস, যেটার আরবিতে বলা হয় মিলাদ। সবাই বলেন কি বলা হয়? মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, নিঃসন্দেহে এতে আমরা সকলেই খুশি, ঠিক কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে না আসতো, গোটা পৃথিবী অন্ধকারের মধ্যে ডুবে থাকতো, ঠিক না? পৃথিবীতে নবী আসছে কিন্তু কিতাব আসে নাই। এমনকি যদি হতো যে পৃথিবীতে নবী এসেছে কিন্তু আল্লাহর কালাম কিতাব আসেনি, তাহলে বিষয়টা কেমন হয়ে যেত যে মাঝি ছাড়া নৌকা, নৌকার যদি কোনো মাঝি না থাকে, একটা সমুদ্রের মধ্যে একটা বিলের মধ্যে যদি নৌকাকে রেখে দেওয়া হয়, সেই নৌকার কিন্তু দিক ঠিক থাকে না। কোন দিক থেকে ঢেউ আসবে, কোথায় যাবে, কোল কিনারায় গিয়ে থামবে, নৌকার দিশেহারা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য যুগে যুগে পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে, নবী এবং রাসূলকে পাঠানোর পরেই
আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলকে একখানা করে কিতাব দিয়েছে, বলে সুবহানাল্লাহ। আসমানি কিতাব 104 খানার মধ্যে বড় বড় কিতাব দিয়েছে 4টা, 100টা দিয়েছে সহিফা। তার মধ্যে কোরআন সর্বশ্রেষ্ঠ আখিরি কালাম, কালামে রব্বানি। আবার যদি নবী এসেছে কিতাব আসে নাই, অথবা কিতাব আসছে নবী আসে নাই, তাহলে কি হতো? নবী এবং আল্লাহকে এটার পার্থক্য আমরা করতে পারতাম না, ঠিক কিনা বলেন? সূরা তাওবার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, অকালাতিল ইয়াহুদ, ইহুদিরা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নবী, ইহুদিরা তাকে আল্লাহর পুত্র বানিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কি ছেলে মেয়ে আছে? আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এরপরে নাসারারা, খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তান বলে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান বলে। নাউজুবিল্লাহ বলেন। এগুলোর সাথে, এই আকীদার সাথে ইসলাম আর মুসলমানদের কোনো সম্পর্ক। ছোট্ট একটা সূরার মধ্যে আমরা পরিচয় পাই, কুল হু আল্লাহু আহাদ। হে নবী, আপনি বলেন আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক। আল্লাহুস সামাদ, সমাদ শব্দের শাব্দিক অর্থ গোটা পৃথিবীর সব কিছু তার মোকাবেক্ষী, আল্লাহ কারো কোনো কিছুর কাছেই মোকাবেক্ষী নয়। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, আবার তাকেও কেউ জন্ম দেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আসমান জমিনে এহকালে পরকালে কেউ নাই। এটা ইমানদারের আকীদা, ইমানদারের বৈশিষ্ট্য। তাহলে কিতাব যদি আসতো, নবী যদি না আসতো, তো আমরা বুঝতে, পার্থক্য করতে পারতাম না। এই জন্য আমরা ইমানের যতগুলো শব্দ বলি, যে নবীর প্রতি, আসমানি কিতাবের প্রতি, আখিরাতের প্রতি আমরা সকলেই ইমান এনেছি, ঠিক কিনা বলেন? এবার এই কিতাব এবং নবীকে পাঠানোর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন একই কথা পবিত্র কুরআনুল কারীমে তিনটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন। সূরা তাওবার মধ্যে বললেন, সূরা ফাতের মধ্যে বললেন, সর্বশেষ সূরা সফের 9 এবং 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জায়গায় বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছি, তাদেরকে সত্য দিন, সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি যুগে যুগে নবী পাঠিয়েছি, সত্য দিন, ধর্ম ইসলাম পাঠিয়েছি, এবং সত্য কিতাব, আখিরি কিতাব কোরআন পাঠিয়েছি। আমার আপনার নবীর কাছে যে কিতাবটা নাজিল হয়েছে, নাম কি? বলেন, কি নাম? কোরআন। ঈসার কাছে, মুসার কাছে তাওরাত, জাবুর, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিতাব নাজিল করেছে। হিব্রু ভাষায়, সুরিয়ানি ভাষায়, যে যে জাতি ছিল সেই স্বজাতির ভাষায় নবী এবং কিতাব পাঠিয়েছে। কি জন্য কিতাব আর নবী পাঠালো? আল্লাহ পাক বলতেছেন, লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি। নবী এবং রাসূল পাঠানোর 1 নাম্বার কারণ হচ্ছে এই নবীর জন্মের মাসে পৃথিবীতে কেন নবী আসলেন, মূল শিক্ষা হচ্ছে এই। নবী এবং কিতাব পাঠানোর কারণ হচ্ছে এই, পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীতে যত মতবাদ আছে, পৃথিবীতে যত দল আছে, পৃথিবীতে যত ধর্ম আছে, সকল ধর্মের উপরে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য নবী আর কিতাব এসেছে, ঠিক কিনা বলেন? লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যত দিন আছে, সেকুলারিজম, নাস্তিক্য মতবাদ, বিবর্তনবাদ, পুঁজিবাদ আছে না নাই? এগুলো তো বুঝলেন না আপনারা। মানুষের তৈরি করা হিউম্যান ল,
মানুষের তৈরি করা মানুষের মতবাদ পৃথিবীতে প্রায় 70টির অধিক আছে। কয়টা? 70টিরও অধিক পরিমাণ মানুষের তৈরি করা মতবাদ আছে। এবং পৃথিবীতে বর্তমানে 4500-এর উপরে ধর্ম আছে, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা। আমরা তো কমন 8-10টার নাম জানি। গারো আছে, চাকমা আছে, এদের শাখা পোশাখা আছে। এরকম ধর্ম প্রায় 4500-এর উপরে বর্তমানে পৃথিবীতে। তো এই যে যত ধর্ম আর যত মতবাদ আছে পৃথিবীতে, যত মতবাদ আমেরিকায় তৈরি করা হয়েছে, মানুষের তৈরি মতবাদ, লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন এরা মতবাদ তৈরি করেছে। নাস্তিক্য মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, পুঁজিবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, এরকম 70টির অধিক মানব রচিত মতবাদ আছে, যেগুলোর মূল লক্ষ্য ছিল শান্তি দেওয়া পৃথিবীর মানুষকে। কিন্তু বলেন, একটা মতবাদও কি আজও পর্যন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে? পৃথিবীতে আজও পর্যন্ত মানুষের তৈরি করা হিউম্যান ল দিয়ে মানুষকে শান্তি দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যতদিন কোরআন আসেনি, আমার কথা কি বুঝতেছেন আপনারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শ্রেষ্ঠ মানুষ, ভালো মানব, পৃথিবীর সেরা মানুষ, মহামানব আর কেউ আছে? আর কেউ আসবে? অতীতে কেউ ছিল এরকম শ্রেষ্ঠ মানুষ, মহামানব? সাধারণ মানুষ নয়। আমার আপনার মতো যদিও চলাফেরা, হাট বাজার করেছে, কিন্তু আমার আপনার মতো তিনি সাধারণ মানুষ নয়, তিনি অসাধারণ মহামানব। ঠিক কিনা বলেন? তিনি 17 বছর পর্যন্ত চেষ্টা করলেন, পারলেন না। 17 বছর বয়সে তিনি কি করলেন? আউস, খাজরাজ, বনু কাইনুকা, ইহুদি, খ্রিস্টান, মক্কায় যত ধর্ম ছিল, যত দল ছিল, সকল দলের যুবকদেরকে একত্রিত করে হিলফুল ফুজুল, আরবিতে যেটাকে হালাফুল ফুজুল বলা হয়, মানব সেবার সংগঠন তৈরি করলেন। মূল লক্ষ্য ছিল কি? যে মানুষদেরকে শান্তি ফিরিয়ে দেব। কি দেব? গরিব মানুষকে সাহায্য করব, অসহায় মানুষদেরকে সাহায্য করব, বিধবাদেরকে আশ্রয় দেব, এরপরে এই সমাজ থেকে অপকর্মগুলো দূর করব। এটার জন্য নবীজি একা নয়, সকল ধর্মের মানুষদেরকে নিয়ে দল করার পরেও 17 থেকে 40 দীর্ঘ 23 বছর চেষ্টা করার পরেও একটা মানুষকেও ভালো বানাতে পারে নাই। কেন? নবীর কাছে নাই কি? এই 23 বছরে নবীর কাছে কি নাই? কোরআন নাই। নবীর কাছে কোরআন নাজিল হয়েছে কত বছর বয়সে? 40 বছর বয়সে। বিশ্ব নবীর কাছে 40 বছর বয়সে কোরআন নাজিল হলো, কিতাব চলে আসলো। দীর্ঘ 40 থেকে 63, কয় বছর হয়? 23 বছর। কত বছর? এই 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে কোরআনের শিক্ষা দিলেন। কিসের শিক্ষা? ওই 23 বছরও সকল ধর্মের মানুষদেরকে দিয়ে শিক্ষা দিয়েও একটা মানুষের ভাগ্য, একটা মানুষের চরিত্র পরিবর্তন করতে পারলেন না। কিন্তু 40 থেকে 63 বছর কোরআনের শিক্ষা দিয়ে কাদেরকে তৈরি করলেন? আবু বকর, ওমর, উসমান। ঠিক কিনা বলেন? যাদেরকে জীবন দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিসের শিক্ষায়? বলেন না কেন? কিসের শিক্ষায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে হত্যা করতে আসছিল। নবীজিকে হত্যা করতে এসে কোরআনের ছোঁয়াবে এই ওমর রাদিয়াল্লাহু আন আল্লাহর জান্নাতি বান্দা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন সাহস কত? নবীজিকে হত্যা করতে আসছে। তাহলে কোন পর্যায়ের ছিল মাস্তান? হিসাব আছে? এই রকম সাদাবাজ, এই রকম মাস্তান যদি কোরআনের কাছে এসে আল্লাহ পাক কোরআনের ছোঁয়া দিয়ে তাকে জান্নাতি মানুষ বানাতে পারে, আমরাও যদি এখন সকল দল, সকল মত, সকল মতবাদ বাদ দিয়ে যদি কোরআনের কাছে আসি, আমরাও এরকম শান্তি ফিরে পাবো। ঠিক কিনা বলেন? গত 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হলের মধ্যে চোর সন্দেহ করে
একটা ছেলেকে পিটিয়ে হত্যা করে ফেলেছে, নাউজুবিল্লাহ বলেন। একটা মানুষের বিবেক কতটা নিচে নামলে, একটা মানুষের বিবেক কতটা নিচে নামলে আপনি চিন্তা করতে পারবেন। আমাকে কাল 3টার সময় ভিডিওটি পাঠিয়েছে, আমি মসজিদের মধ্যে বসেছিলাম, স্বাভাবিক আমি ভিডিওটা দেখতে পারতেছি না, এমনভাবে ছেলেটাকে খাওয়াচ্ছে, এক উপর মারধর করছে, মারধর করার পরে তাকে আবারও মারধর করতেছে। এখানে অনেকে বলতেছে যে ছাত্রলীগের পোলাপান, এখানে ছাত্রলীগ হোক, ছাত্র দল হোক, যুব দল হোক, যেই হোক না কেন, একটা মানুষকে যে হত্যা করেছে এর কোনো দলের পরিচয় হতে পারে না, এর পরিচয় এ হচ্ছে হত্যাকারী, ঠিক কিনা বলেন? এখানে কোনো দলীয়করণ করলে চলবে না। কেউ যদি চুরি করে ওর কোনো দল থাকতে পারে না, ওর দল হচ্ছে ও চোর, ঠিক কিনা বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় যদি গিয়ে তারা মানুষকে হত্যা করা শেখে, এ জাতির ভাগ্য আদেও পরিবর্তন হওয়া সম্ভব। তো হাসিনার যুগে যদি খুন আর গুম হতো, এখনো যদি সেইটা হয়, আগেই তো ভালো ছিল, ঠিক কিনা বলেন? পিটিয়ে হত্যা করেছে, যেটা আজ থেকে ১৫০০ বছর আগেও নির্মমভাবে এরকমভাবে হত্যার নজির ছিল। তখন তো জাহিলিয়াতের যুগ বলা হতো। অবাক করা, ছেলেটা আবার একটু মাথায় সমস্যা আছে, যাকে হত্যা করা হয়েছে, মানসিক সমস্যা আছে তিনি। এরকম একটা পাগলকে চোর সন্দেহ করে, তিনি চুরি করেছে এমনটা না, চোর সন্দেহ করে আমার দেশের জাতির শ্রেষ্ঠ সন্তানেরা পিটিয়ে দীর্ঘ সময় একটা মানুষকে কতটা পিটালে, 2টা হাত বেঁধে হাতের মধ্যে একটা রড দিয়ে দুইজন দুই পাশ থেকে চাপ দিচ্ছে, ছেলেটা চিৎকার করতেছে, ওটা শরীরের মধ্যে মারের দাগ লাঠি দিয়ে পিটিয়েছে, চোখের ভুরু উপড়ে ফেলেছে, আঙ্গুল তুলে ফেলেছে। এরকম কাজ কোনো মানুষ করতে পারে না, ঠিক কিনা বলেন? নির্মমভাবে যারা হত্যা করেছে আমরা তাদের বিচার চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সূরা কসসের 85 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, হে নবী নিশ্চয়ই, ইন্নাল্লাযী নিশ্চয়ই আপনার কাছে ফরদা ফরজ করা হয়েছে, ফারদত স্পষ্ট ফরজ শব্দ আছে, আলাইকাল কোরআন এই কোরআনের প্রত্যেকটা বিধান আপনার কাছে ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? নামাজ পড়া কি, রোজা করা কি? এই যে নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া যে ফরজ আছে কোথায়? আল্লাহ পাক বলতেছেন, হে নবী আপনার কাছে যে কোরআনটা নাজিল করেছি, কোরআনের প্রত্যেকটা বিধান পালন করা ফরজ। পালন করা কি? ইন্নাল্লাযী ফারাদা, আরবি শব্দ ফারাদত, ফারাদা আলাইকাল কোরআন, কোরআনের বিধানটা প্রত্যেকটা মানুষের জন্য মানা ফরজ। কোরআনের বিধানের কাছে আসেন। এবং সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযী, নিশ্চয়ই হে নবী, আলাইকাল কিতাব আপনার কাছে একখানা কিতাব দিয়েছি, নাম কি? বিল হক, সত্য সহকারে। কি সহকারে? এই কিতাবটা আমার আপনার কাছে আল্লাহ পাক নাজিল করেছে কি সহকারে? সত্য সহকারে। হে নবী আপনার কাছে একটা কিতাব দিয়েছি, এই কিতাব দিয়ে শুধু আপনি তাবিজ লিখবেন আর ঝাড়ফুঁক করবেন আর পানি পড়া দিবেন, এই জন্যই কিতাব নাজিল করেছি। নাকি বলেন? কি জন্য কিতাব নাজিল করেছি? আল্লাহ পাক বলতেছেন, লিতাহকুমা বাইনান নাস, আপনি কিতাব দিয়ে দুনিয়ার মানুষদেরকে বিচার করবেন। তাহলে বিচার করতে হবে কি দিয়া? এতে কি কোনো সন্দেহ আছে? যদি আপনাদের সন্দেহ থাকে, এই নামাজ পড়া, এই টুপি পড়া, এই দাড়ি রাখার কোনো দাম। সূরা নিসার 105 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, এই কিতাব আমি আল্লাহ হে নবী সত্য সহকারে আপনার কাছে নাজিল করেছি, এই জন্য লিতাহকুমা বাইনান নাস। এখানে কিন্তু নাস শব্দ ব্যবহার করেছে, বাইনাল মুসলিমিন কিন্তু বলে নাই যে মুসলমানের মধ্যে আপনি কোরআন দিয়ে বিচার করবেন। কি বলছে? বাইনাল নাস, মানুষ পদবাচ্যে বিবেচিত যারা, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, এক কথায় মানুষ যারা, তাদেরকে বিচার করতে হবে লিতাহকুমা বাইনান নাস। কি দিয়া? বিমা আরাকাল্লাহ, আমি আল্লাহ যেটা আপনাকে দেখিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মধ্যে বিচার ব্যবস্থা দেখিয়েছে কে? কোরআনের কথা, এই কোরআনের মধ্যে সত্য সহকারে বিচারের আয়াতগুলো দিয়েছে কে? এবার আসেন, যে হত্যাগুলো করা হলো, কোরআন মনে হয় এই হত্যার ব্যাপারে কিছুই বলবে না। বলবে?
সূরা বাকারার 178 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহু আকবার বলেন। হে যাহারা ঈমানের দাবি করো, ঈমানদার যারা, আমরা কি বলেন না কেন, আমরা কি? আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যাহারা ঈমানের দাবি করো, কুতিবা, আমি আল্লাহ লিখিত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। লেখা জিনিসের গুরুত্ব বেশি না বলা জিনিসের গুরুত্ব বেশি? আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ লিখিত রায় করে দিলাম। কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাসের বিধান করে দিলাম। ফিল কতলা, আমি আল্লাহ কিসাস করে দিলাম হত্যার বদলে হত্যা। সুবহানাল্লাহ বলেন। বিধান কার? নিরপরাধ ভাবে যদি কোনো মানুষকে একটা মানুষ হত্যা করে, তার শাস্তি তাকেও মৃত্যুদণ্ড। ঠিক কিনা বলেন? কিসাসের আবার ব্যাখ্যা আছে 5টা। তাফসিরে ফি জিলালিল কোরআনের মধ্যে আসছে 5 প্রকার মানুষকে হত্যা করা যাবে। কয় প্রকার মানুষকে? 1 নাম্বার, কোনো ব্যক্তি যদি নিরপরাধ ভাবে মানুষকে হত্যা করে। এই যে ছাত্র আন্দোলনের নামে যারা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, কোনো কারণ আছে? ক্ষমতা আছে তাই হত্যা করেছে। ঠিক কিনা বলেন? এদের বিরুদ্ধে হত্যার বদলে হত্যা। ঠিক কিনা বলেন? অথচ এত মানুষকে মেরেছে, একটার বদলে একটাকে ফাঁসি দিবেন, কিন্তু 100 জনকে একজন মেরেছে, তার কি রায় দিবেন? বলেন, তার শাস্তি কি দিবেন? আয়না ঘরে শুলে তো আমার এক বন্ধু মারা গেছে, আমি আমার বন্ধুর বিচার করলাম, আপনার সন্তান মারা গেছে, তার বিচারের কি হবে? কোরআনের কাছে আসেন, কি বলতেছে? 1 নম্বরে নিরপরাধ ভাবে কিসাস, মানে 5 প্রকার মানুষকে হত্যার রায় দেওয়া যাবে। কিসাস 5 প্রকার। কয় প্রকার? ফিজিলালিল কোরআনের মধ্যে আছে, নির্মম ভাবে নিরপরাধ ভাবে যদি কোনো মানুষকে কেউ হত্যা করে, হত্যার বদলে হত্যা, নারীর বদলে নারী, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, মাথার বদলে মাথা। কথা কি বোঝাতে পারছি? এরপরে সেই ব্যক্তি, তার পক্ষের লোক যদি মাফ করে দেয়, সেটা আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর বিধান, কেউ যদি নিরপরাধ ভাবে একটা মানুষকে হত্যা করে, আল্লাহর বিধান তাকেও কি করতে হবে? বোঝেন না কেন? কি করতে হবে? আল্লাহর বিধান এটা। 2 নম্বরে কিসাসের ব্যাখ্যা, কোন ব্যক্তি যদি ইসলামটাকে বাধা দেওয়ার প্রচেষ্টা করে, এক কথায় জিহাদের মাঠে মানুষকে হত্যা করা জায়েজ। 3 নম্বরে, কোন বিবাহিত ব্যক্তি যদি জেনা পরকিয়া করে, আছে না নাই? এটা বললে তো এখন সংসারই টেকে না। অধিকাংশ ধনীদের পরিবার আজকে পরকিয়া। ঠিক কিনা বলেন? আছে না পরকিয়া? দিন যত যাচ্ছে তালাক কমতেছে নাকি বাড়তেছে? কেন? তালাক বাড়ার কারণ কি? তালাক বাড়ার যতগুলো কারণ, তার মধ্যে অন্যতম কারণ, এই 17 বছরে পুরুষের চেয়ে নারীর অধিকার বেশি দিয়েছে। ঠিক কিনা বলেন? নারীর অধিকার দিয়েছে ইসলাম। কে দিয়েছে? নারীর অধিকার দিয়েছে কোরআন, নারীর অধিকার দিয়েছে আল্লাহ। নারী আমার কাছে সম্মানিত নারী হচ্ছে আমার মা, নারী আমার কাছে সম্মানিত নারী হচ্ছে আমার বোন, নারী আমার কাছে সম্মানিত নারী আমার স্ত্রী, নারী আমার কাছে সম্মানিত নারী আমার মেয়ে। ঠিক কিনা বলেন? নারী তো আমার কাছে তুচ্ছ তাচ্ছিল্য নয়। যে সময় কন্যা সন্তানদেরকে হত্যা করা হতো, সেই সময় ইসলাম এসে নারীকে সম্মান দিয়ে, তার সতীত্বের রক্ষা দিয়ে নারীর হত্যা বন্ধ করেছে। ঠিক কিনা বলেন? এক পরিবারে এখন কিসের নারীর চাকরি? একটা পুরুষ যদি চাকরি পায়, সে চায় তার স্ত্রী, ছেলে মেয়ে, বাবা মাকে নিয়ে সংসার করতে। আর একটা মেয়ে যখন চাকরি পায়, সে যখন চায় কি করতে সংসার স্বামীকে বাদ দেওয়া যায়।